এসএলএসটি ভেরিফিকেশনের জন্য কোন পেপার কিভাবে সাজাবেন, কিভাবে সাজালে আপনাকে ভেরিফিকেশন টেবিলে গিয়ে হাতড়াতে হবে না এবং আপনার ভেরিফিকেশনটি সুন্দরভাবে কমপ্লিট হয়ে যেতে পারে, এই সমস্ত কিছুই একটি ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে দেখানো হয়েছে। কোন কোন পেপারে আপনি সেলফ অ্যাটেস্টেড করবেন, কোন কোন পেপার অবশ্যই আপনার সঙ্গে রাখবেন, কিভাবে আপনি সমস্ত পেপার অ্যারেঞ্জ করবেন এবং অথরাইজ লেটার কখন আপনি দেবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা দেখে নেব। তো প্রথমে আমরা দেখি যে কোন কোন পেপার আমাদের অবশ্যই লাগবে। ডকুমেন্টস ফর ভেরিফিকেশন, ইন্টিমেশন লেটার, যেটি আপনি এসএলএসটির যে ওয়েবসাইট সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারছেন। এরপর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, আপনি লিখিত পরীক্ষার আগে যে ফর্ম আপনি ফিল আপ করেছিলেন তার যে প্রিন্টেড কপি সেটা আপনি নেবেন। অ্যাডমিট কার্ড, পরীক্ষা দেওয়ার সময় যে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলেন সেটি আপনি সঙ্গে নেবেন। আইডেন্টিফিকেশন, অর্থাৎ আপনার একটা ভ্যালিড ফটো আইডি প্রুফ, সেটা হতে পারে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো কিছু, যে কোনো একটি আপনি সঙ্গে রাখবেন অথবা একাধিক আপনি রাখতেই পারেন। প্রুফ অফ এজ, এক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি আপনার প্রুফ অফ এজ হিসেবে কাজে দেবে। ক্যাটাগরি সার্টিফিকেট, যাদের ক্ষেত্রে প্রযোজ্য, যারা এসসি, এসটি, ওবিসি বা ইডব্লিউএসের অধীনে পরীক্ষা দিয়েছেন, তাদের সেই সার্টিফিকেট আপনি অবশ্যই নেবেন। স্পেশাল সার্টিফিকেট, অর্থাৎ যাদের পিএইচ ক্যাটাগরি, যদি এটা অ্যাপ্লিকেবল হয় তাহলে আপনি সেই সার্টিফিকেট নেবেন। নেক্সট দেখুন এডুকেশনাল সার্টিফিকেট, অর্থাৎ আপনার ক্লাস 10 থেকে, মাধ্যমিক থেকে একদম বিএড পর্যন্ত, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, বিএড, এই সমস্ত মার্কশিট এবং তার সার্টিফিকেট আপনি নেবেন। ফটোগ্রাফ, আপনি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 2 কপি, এবং এটা ভালো হয় যেটা যে ফটোটি আপনি ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন সেটি নেবেন। এরপরে যারা ইন সার্ভিস, তারা তাদের অ্যাপ্রুভাল লেটারটি কিন্তু রাখবেন। ডিস্টেন্স থেকে যদি কোর্স করে থাকেন তাহলে প্রপার অ্যাপ্রুভাল, অর্থাৎ যে ইউনিভার্সিটি থেকে আপনি কোর্সটি করেছেন সেই ইউনিভার্সিটির যে অ্যাপ্রুভাল কপি, ইউজিসি বা ওই ধরনের সংস্থার যে মানে অ্যাপ্রুভাল কপি থাকে সেটাকে আপনাকে নিতে হবে। এবারে যদি কোনো ক্যান্ডিডেট হসপিটালাইজ থাকেন, বিশেষ কারণবশত অসুস্থতা রয়েছে, সেক্ষেত্রে আপনি আপনার হয়ে অন্য কাউকে ভেরিফিকেশনে পাঠাতে পারেন। তো সেক্ষেত্রে যেটা আপনাকে করতে হবে, একটা প্রপার অথরাইজ লেটার আপনাকে লিখে দিতে হবে এবং আপনার অসুস্থতার প্রমাণ, আপনাকে মেডিকেল সার্টিফিকেট দিতে হবে। অথরাইজ লেটার যেটা আপনি দিচ্ছেন সেখানে যিনি যাচ্ছেন তার সিগনেচারকে আপনাকে অ্যাটেস্টেড করে দিতে হবে এবং যিনি যাচ্ছেন, অর্থাৎ অথরাইজড পারসন যিনি, তার একটি আইডেন্টিটি প্রুফ লাগবে। সঙ্গে উপরের যে সমস্ত পেপারের কথা বললাম সেগুলো কিন্তু সবই তাকে নিয়ে যেতে হবে। এবারে দেখে নিই যে আমরা কোন কোন পেপারে অ্যাটেস্টেড করব। ঠিক আছে, তো আমাদের তো রাখতেই হচ্ছে ইন্টিমেশন লেটার, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আর এসএসসির যে অ্যাডমিট কার্ড, এটা আপনি পাচ্ছেন, আপনার ডাউনলোড করাই আছে, এগুলো আপনার সঙ্গে তো থাকছেই। এর সঙ্গে যেগুলো অরিজিনাল থাকবে এবং 1 কপি করে সেলফ অ্যাটেস্টেড থাকবে, সেই সমস্ত পেপারগুলো কী কী? আধার, ভোটার, প্যান, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, এই যে কোনো একটা, অর্থাৎ আইডেন্টিটি প্রুফ হিসেবে যেটি আপনি দিচ্ছেন তাতে আপনি কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবেন। মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটিকে আপনি জেরক্স করলেন, জেরক্স করে একটি সিগনেচার করে রাখবেন, যেটা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড। এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস সার্টিফিকেট যেটা রয়েছে তাতেও আপনি কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে নেবেন।
পিএইচ সার্টিফিকেট যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তারাও এটিতে সেলফ অ্যাটেস্টেড করবেন। এরপরে সমস্ত মার্কশিট, যা বললাম আগে যে ক্লাস 10 থেকে বিএড পর্যন্ত সমস্ত মার্কশিটে আপনি অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করবেন। ইন সার্ভিস ক্ষেত্রে ওই অ্যাপ্রুভাল লেটারে একটা সিগনেচার করে রাখবেন। পাসপোর্ট সাইজ ফটো তার উল্টো মানে পিছন দিকে আপনি সিগনেচার করে রাখতে পারেন, অথবা আপনি জাস্ট ফটোটা নিয়ে গেলেন, ওখানে যদি ওনারা বলেন আপনি তখন অ্যাটেস্টেড করে দেবেন, মানে সিগনেচার করে দেবেন। তাহলে এই সমস্ত পেপারগুলো আপনি অরিজিনাল তো সঙ্গে রাখছেনই, সঙ্গে 1 কপি করে অ্যাটেস্টেড করবেন। এবার এই সমস্ত পেপার আপনি একটা ফোল্ডারে, একদিকে আপনি অরিজিনালগুলোকে যেমন আমরা ওখানে সিরিয়াল অনুসারে দেখিয়েছি ওই রকম সিরিয়াল অনুসারেই আপনি সাজান। সিরিয়াল অনুসারে সমস্ত পেপার অরিজিনাল একদিকে করুন, অ্যাটেস্টেড কপিগুলোকে একদিকে করুন। তাহলে কি হবে, আপনাকে ভেরিফিকেশন টেবিলে গিয়ে হাতড়াতে হবে না। এইভাবে আপনি আগে থেকেই সাজিয়ে নিন। ফটোগ্রাফও আপনি আপনার ফোল্ডারের মধ্যেই ভরে রেখে দিন একটা খামের মধ্যে। বাকি আর সমস্ত কিছুই আপনারা জানেন। তো এইরকমভাবে যদি অ্যারেঞ্জ করে নেওয়া হয় তাহলে আমার মনে হয় ভেরিফিকেশন আপনাদের করতে কোনো রকম অসুবিধা হবে না। তো আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, ধন্যবাদ।